আমি যেভাবে মাছের বাজার গুছিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আজকে সেই রকম একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও সেই বরাবরের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাই হোক, বলেছি যে আজকে আমি একটা বাজার গোছানোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, তো সেটাই শুরু করে দিলাম। তো এখানে আপনাদের ভাইয়া আজকে বাজারে গিয়েছিল সকালে উঠে, তো অনেক ধরনের মাছ নিয়ে আসছে। তো প্রথমেই এখানে কাচকি গুঁড়া মাছ দেখতে পারছেন, তো 250 গ্রাম মাছ নিয়ে আসছে। এগুলো আমি প্রথমে একটু ভালো মতো ধুয়ে তারপর বক্সে করে রেখে দিলাম। এছাড়া আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি মাছের বাজার গুছিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এভাবে করে বক্স করে রাখলে মাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, এখানে লইটা মাছ দেখতে পারছেন, এগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই মাছগুলো কাটতে কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে নিয়েছেন। আমি কিন্তু কেচির সাহায্যে মাছগুলো কেটে নিলাম। যদিও বা এই মাছ আমি খাই না, আপনাদের ভাইয়া খায়। তো যাই হোক, এই মাছটাও কিন্তু বক্সে করে ভরে নিলাম। আর ফ্রিজে যদি এইভাবে করে বক্স করে মাছ রাখা যায় তাহলে সেই মাছগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু টাটকা থাকে। যেহেতু আমি সাপ্তাহিক বাজার বলেন বা মাসিক বাজার করেন একসাথেই করে থাকি, মানে মাছের বাজারটা একটু বেশি করেই করে থাকি, এর জন্য আমি এইভাবে বক্সে করে রেখে দেই। এতে করে মাছ যদি অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে তো তখন মাছগুলো খেতে কিন্তু খারাপ লাগে না। আপনারা চাইলে এইভাবে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন। যাই হোক, এইদিকে এইখানে পোয়া মাছ নিয়ে আসছে, আর এই মাছটা আমার খুবই পছন্দের। তো এই জন্য আপনাদের ভাইয়া একটু বেশি করেই নিয়ে আসছে। আর আজকের মাছগুলো মাশাল্লাহ এত বেশি ভালো ছিল, একেবারে তরতাজা ছিল, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে আমি 2টা বক্সে করেই রেখে দিচ্ছি। আর যখন রান্না করব তখন হয়তো বা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। অনেক বেশি যদি বক্স হয়ে যায় তখন কিন্তু আবার ফ্রিজে জায়গা হবে না, তাই আমি 2টা বক্সে করেই পোয়া মাছগুলো রেখে দিলাম। এইদিকে একেবারে তরতাজা দেখলাম যে তেলাপিয়া ফিশ নিয়ে আসছে। এই মাছগুলো মাশাল্লাহ অনেক বেশি ভালো ছিল। অনেক সময় হয় কি তেলাপিয়ার মাছের না গন্ধ হয়, তো আজকের এই মাছগুলো খুবই ভালো ছিল। মানে আপনাদের ভাইয়া আজকে যে বাজারটা করেছে না, সেই বাজারের মানে যা যা জিনিসগুলো নিয়ে আসছে মোটামুটি সব কিছুই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, এই মাছের বক্সগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে তেলাপিয়া মাছ দেখতে পারছেন, এই মাছগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের ছিল। 2টা মাছ 2.5 কেজি ওজনের ছিল। তো এই মাছগুলো কাটতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। আমি একবার কেচি চেঞ্জ করে অন্য কেচি নিয়েছিলাম, দেখলাম যে সেই কেচি দিয়েও আবার কাটা যাচ্ছে না। মানে এটা মাছের কেচি, তারপরেও এটা দিয়ে কাটা যাচ্ছে না, মানে মাছ কাটার কেচি এটা, তারপরেও কাটা যাচ্ছিল না। মানে খুবই কষ্ট হয়েছে আজকে এই মাছগুলো কাটতে। যাই হোক, কষ্ট হলেও আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো মাছ কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিছি। তো এখানে আমি 2টা বক্স নিয়ে নিলাম, আর 2টা বক্সে করেই কিন্তু এই মাছগুলো রেখে দিব। আর এই মাছটা যেহেতু একেবারে তাজা ছিল, তাই কাটার পর দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর লাগছে। আর এইরকম তরতাজা মাছ যদি সাথে ভেজে বা রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার বাসায় যেদিন মাছের বাজার করা হয় সেদিন কিন্তু আমি কোনো রান্না বান্না করি না, আগের দিনই রান্নাটা করে রাখি। কারণ যেদিন মাছের বাজার করা হয় সেদিন এত পরিমাণ কাজ থাকে, মাছ কাটতে কাটতেই কিন্তু প্রায় বিকেল হয়ে যায়। আর এই যে দেখেন এইখানে 1 কেজি এরকম ছোট ছোট মাছ নিয়ে আসছে। যদিও বা এই মাছগুলো কাটতে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি করে আমি এই মাছগুলো কেটে নিছি, দেখতেই পারছেন। কেচির সাহায্যে আমি একেবারে পেট থেকে মাথা পর্যন্ত কিন্তু ফেলে দিছি। আর এই মাথাটা ফেলে দেওয়ার কারণে কিন্তু এই মাছগুলো খুবই অল্প সময়ের ভিতরে আমি কেটে নিতে পারছিলাম। আর এই মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা জানি না এই মাছগুলো খেয়েছেন কিনা, তবে এই মাছটার নামটা আমি আসলে বলতে পারছি না এটা কি মাছ। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। যাই হোক, মাছের বক্সের ঢাকনাগুলো এখন লাগিয়ে নিচ্ছি। আর ওই যে মাছগুলো দেখতে পারছেন এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিব। আর আজকে যে পরিমাণে বাজার করা হয়েছে এই মাছের বাজারগুলো দিয়ে কিন্তু আমার প্রায় 1 মাস চলে যাবে। আর মুরগিটা আজকে আনা হয়নি, মুরগিটা পরবর্তীতে আনা হবে। আজকে শুধু মাছের বাজারটাই করা হয়েছে।
আমি বলে দিয়েছিলাম আজকে যাতে কোনো মুরগি না আনা হয় বাসায়, কারণ মাছের বাজার গুছাতে গুছাতেই তো সারাদিন চলে যাবে, মুরগির বাজার আবার কিভাবে গুছাবো। তাই বলেছিলাম আজকে মুরগি আনার দরকার নেই। তো যেটা বলেছিলাম সেটাই শুনেছে, তো ভালো লাগছে এটা দেখে যে যাক আজকে মুরগি নিয়ে আসেনি, শুধু মাছই নিয়ে আসছে। যাই হোক, এইদিকে মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পারছেন মাছগুলো কাটার পর পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে। আর আমি এইখানে 4টা বক্স নিয়ে নিলাম, ছোট ছোট বক্স। আর আমি হচ্ছে 1 কেজি মাছরে 4টা ভাগে ভাগ করে নিলাম। আমার কিন্তু 1 কেজি মাছ দিয়ে 4 দিন হয়ে যাবে। যাই হোক, এই মাছটা যদি খুব ভালো করে ভেজে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন হচ্ছে এই বক্সের ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু এই বক্সগুলো কত করে নিয়েছো। তো আমি হচ্ছে 6টা বক্স একসাথে নিয়েছিলাম, 160 টাকা পড়েছিল। তবে আমার কাছে মনে হয়েছে আমার কাছ থেকে এই বক্সের দামগুলো একটু বেশিই নিয়েছে, যদিও বা এই বক্সগুলো বেঙ্গলের ছিল। তবে আমি হচ্ছে একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, সেখানে দেখলাম 6টা বক্স হচ্ছে 100 টাকা করে বিক্রি করতেছিল। তো 100 টাকা করে দেখে আমি কিন্তু আবারও 6টা বক্স নিয়ে আসছিলাম, যদিও বা ওই বক্সগুলো এখনও বের করা হয়নি। যাই হোক, এখানে যে একটা ইলিশ মাছ দেখতে পারছেন, আর এই প্যাকেটে হচ্ছে কই মাছ, এগুলো আজকে কেটে নিয়ে আসে নাই। যাই হোক, আমি আর ওই মাছগুলো কাটবো না, ফ্রিজে ওইভাবেই করেই রেখে দিব। তো যাই হোক, সেই দিন তো আমি শুধু মাছের বাজারটাই গুছিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা একটু বারান্দায় চলে আসলাম। আর অফ ক্যামেরায় হচ্ছে সকালে নাস্তাটা করেও নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করার জন্য ফ্রিজ থেকে আমি মাছের বক্স বের করে নিলাম। আমি কিন্তু সব সময় মাছগুলো এরকম বক্সে করিয়ে রাখি, এতে করে মাছগুলো বের করতেও কিন্তু সুবিধা হয়, আর ফ্রিজটা কিন্তু নোংরাও হয় না, ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কারই থাকে। যাই হোক, আজকে হচ্ছে পোয়া মাছ রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ বের করেছি। এই যে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। করলাটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ ছিলে নিয়েছি, সেই সাথে হচ্ছে টমেটো কাঁচামরিচ এগুলোও বের করে নিয়েছি। আর আমি হচ্ছে পুরোপুরি রান্নাটা শেয়ার করব না, তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই যে পাশের চুলায় হচ্ছে পোয়া মাছটাও কিন্তু একেবারে ভালো করে ভেজে আমি ভুনা করে নিছি। আর এখন রান্নার পর একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর আমি একটু বেশি পরিমাণ করে রান্না করে নিচ্ছি, কারণ আগামীকালকে আমি বাসায় থাকবো না, তাই ভাবলাম একটু বেশি করে রান্না বান্না করে রাখি। যাই হোক, এদিকে করলা ভাজিটাও এই যে দেখুন আমি করে নিয়েছি। এভাবে করলা ভাজি করলে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর একটু বাহিরে চলে আসছি। আর এই ফুটেজগুলো না অনেক দিন আগের, যখন হচ্ছে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো না, এরপর পরে হচ্ছে মানে সবাই ঘুরতে যাচ্ছিলো, তো ভাবলাম আমরাও আমাদের ভাগ্নিদের নিয়ে একটু ঘুরে আসি। তাছাড়া ঘুরতে গেলে না অনেক মানুষ যদি একসাথে যায় তখন আমার কাছে ভালো লাগে। তো আমার কাছে 2 জন মিলে ঘুরতে যাবো এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। তো এর জন্য চেষ্টা করি ফ্যামিলির সবাইকে নিয়ে একেবারে বের হওয়ার জন্য, এতে করে সময়টা খুব ভালো মানে কেটে যায়। যাই হোক, এসেছিলাম তো বিকেল দিকে, তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো ভাগ্নিদের কিছু ফুল কিনে দিলাম, ওরা হাতের মধ্যে পরে নিল। এখানে হচ্ছে এই যে রেশমি চুড়ি দেখতে পাচ্ছেন, এগুলো ওরা পছন্দ করতেছিল কে কোনটা নিবে। তো আমিও ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দিই, ওরা যখন বড় হবে আরও তখন ওরা ভাববে যে মানে এই দিনে ওরা কি করেছিল। যাই হোক, এখানে চুড়িগুলো দেখতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এমনিতেই রেশমি চুড়ি, এই কাচের যে চুড়িগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক পছন্দের। আমার কাছে চুড়ি তো খুবই ভালো লাগে, যদিও বা এখন আমি পরি না, একটা সময় কিন্তু এই চুড়িগুলো আমি প্রচুর পরিমাণে পরতাম। যাই হোক, আজকে কিন্তু আমরা কোনো নামি দামি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করিনি, রাস্তার পাশে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। আর খুবই মজা পেয়েছিলাম এই খাবার দাবারগুলো, মানে যখন আমরা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল। আর এত এত পরিমাণের ভ্যারাইটিস খাবার খেয়েছি একটার পরে একটা, তো মনে হচ্ছে যে পেটের অবস্থা মনে হয় বাসায় যাওয়ার পর 12টা বেজে যাবে। ভাজা পোড়া এত বেশি পরিমাণ খাওয়া হয়েছে যা বলার বাহিরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
তাছাড়া আপনারা তো জানেনই টিএসসির সামনে এরকম রোড সাইডে এই ভাজা ভুনা কিন্তু অনেক বেশি পরিমাণে বিক্রি করা হয়। তো আজকে আমরা ভাবলাম এইখানকার যত কিছু আছে সব কিছুই টেস্ট করাবো বাচ্চাদেরকে। আমরা তো মানে মোটামুটি আসা যাওয়া হয়, খাওয়া দাওয়া হয়, তবে বাচ্চারা তো আর মানে ওইভাবে করে আসা হয় না বাচ্চাদের। তো আজকে ভাবলাম ওদের নিয়ে যাই, ওরা খুবই এনজয় করেছে। এমন না যে নামি দামি রেস্টুরেন্টে বসে খেলে ওরা খুশি হয়, ওরা আজকের ঘোরাটা এত বেশি পছন্দ করেছে। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদিও বা আজকে একটু বড় হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তোবা বোর ফিল করছেন, হয়তোবা অনেকে আমাকে বকাও দিবেন। যাই হোক, আর ভিডিওটা বড় করব না, আর আপনাদের বকাও খেতে চাই না। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।